সেক্টরে যে ললেসনেস অবস্থাটা ছিল এবং ল এনফোর্সমেন্ট অথরিটি থেকে কারেকশনাল হোম সব জায়গায় যে ধরনের অ্যানার্কি, ম্যাল প্র্যাকটিসেস এবং রক্ষকই ভক্ষক, নেক্সাস ইন বিটুইন দ্য কন্ট্রোলার অ্যান্ড দ্য গিল্টি পারসনস বা যারা অ্যাকিউজড, এই যে নেক্সাসের র্যাকেট আমরা ক্র্যাকডাউন অল স্পেয়ারে করছি, এটা আমরা কন্টিনিউ করব। আপনাদের কাছে আজকে আমরা কারেকশনাল হোম অর্থাৎ আমাদের যে সংশোধনাগারগুলি রয়েছে, যাকে পোশাক মানে এক কথায় জেল বলা হয়, যে দপ্তর এখন আপাতত আমার হাতে আছে। আমরা কালকে ইভিনিং এ প্রিজনারদের রিলেটিভের কাছ থেকে ইনপুট পেয়েছিলাম যে প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, ছোট ফোন শুধু নয়। এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ, নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। আমরা পাওয়ার সাথে সাথে আমাদের ডিজি কারেকশনাল হোম মিস্টার রমেশ বাবু, রমেশ বাবু আইপিএস, তাকে থ্রু সিএস এবং এইচএস আমরা ব্রিফ করি। তিনি ডিজিপি এবং সিপি সাহায্য নেন। দেখা যায় অ্যালিগেশন কমপ্লিটলি ট্রু, সত্যি ঘটনা। এবং কলকাতা পুলিশের ডিসি সাউথের উপস্থিতিতে জেল পুলিশ, সিপি কলকাতা এবং ডিজি ফায়ার, ডিজি কারেকশনাল হোম, তাদের জয়েন্ট এফোর্টসে অনারেবল এইচএস এবং সিএস এর ডাইরেক্ট সুপারভিশনে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনগুলো কালকে সব রিকভারি করা হয় প্রেসিডেন্সি জেল থেকে। আমরা এটা আপনাদের পাবলিকলি আনতে চাইছি এই কারণে যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন with the help of a section of the ruler। এবং আমাদের মনে হয়েছে এই প্র্যাকটিসটা একদিনের নয়, বছরের পর বছর। অন্যরা কেউ তো তুলতে পারেন, গতকাল তো বিজেপি সরকার। আপনারা বছরের পর বছর, বছরের পর বছর একদম নিচ থেকে উপর পর্যন্ত এত নেক্সাস এবং ইলিগাল অ্যাক্টিভিটিস করে রেখেছেন। এই সিস্টেমকে ক্র্যাকডাউন আমরা শুরু করেছি, আমাদের তো একটু সময় লাগবে। আমরা এটা করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যত সংশোধনাগার আছে, জেল আছে, সেখানকার জেল কর্তৃপক্ষকে এবং আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। এবং এই মোবাইলগুলো উদ্ধার করে ওই আসামিদের জেলের যে গাইডলাইন আছে মেনে, বা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে তাকে মেনে, তাদেরকে আলাদা সেলে সরানো থেকে শুরু করে এ প্রক্রিয়া তো ইতিমধ্যে হয়েছে। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও
কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। আপনারা তিলজলার ইল্লিগ্যাল বিল্ডিং এবং ইল্লিগ্যাল ওয়ার্কশপের ঘটনা দেখেছেন। সেখানে শুধুমাত্র 21% গ্রেপ্তার করা নয়, ইল্লিগ্যাল বিল্ডিংকে ডিমোলিশ করা নয়, আমরা ওসি ফায়ারকেও ওখানে সাসপেন্ড করেছি। আজকে আমরা এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র 21% এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে। আপনারা এটা দেখতে পারেন এখানে। আমি কে ব্রিফ করে দেবেন কতগুলো মোবাইল? এইচএস ম্যাডাম ব্রিফ প্লিজ। এন রমেশ বাবু প্লিজ ব্রিফ করে দিন। থ্যাংক ইউ স্যার। গতকাল সন্ধ্যায় আমরা কলকাতা পুলিশ আর গাইডেন্স অফ সিএসএইচএস ডিজি ওনাদের হেল্প নিয়ে করেছে। তো আমরা আগে থেকে কিছু না জানিয়ে we made a surprise visit into the jail without informing anyone of the presidency jail, and then we made a team of 10 teams আমরা ফর্ম করেছিলাম with Calcutta police jail officials, and সন্ধ্যে আমরা 4 ঘন্টা রেড করলাম within the presidency jail। এই করে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা ভাবতে পারবো না ওখানে রাখবে মোবাইল, ও জায়গাগুলো থেকে আমরা উদ্ধার করতে পেরেছে। এটা আমাদের একটা আই ওপেনার। অ্যান্ড টোটাল অফ 23 মোবাইলস হ্যাভ বিন রিকভার্ড। এরপরে আমরা 23 হ্যাজ বিন রিকভার্ড, 23। তো এরপর অ্যাজ পার দি ল আমরা কেস করব। এটা কেস করে কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কার সঙ্গে কথা হলো, এগুলো ফার্দার ইনভেস্টিগেশন উইল বি ক্যারিড অন। থ্যাংক ইউ স্যার। আমি এইচএস কে বলবো কেসটা সিআইডি কে ট্রান্সফার করে দিতে। ওই সিমগুলো কাদের নামে আছে, কি করে ঢুকলো, এটার যে রুটটাকে ডিসক্লোজ করতে হবে, তাহলে এটা বন্ধ হবে। ওদের রেকমেন্ডেশন নিয়ে কেস সিআইডি কে ট্রান্সফার করে দেন। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।